ভারতের মহারাষ্ট্র ও কোঙ্কণ অঞ্চলে ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর নাগরিক কিংবদন্তি মুঞ্জা। বলিউডে ইতিমধ্যেই মুঞ্জাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হয়েছে। সেই চলচ্চিত্র আদৌ কতটা সত্যি এবং তার পেছনে আসলে কি ঘটনা, সেই ঘটনা নিয়েই আজকে আমাদের গল্প। লোককথায় বলা হয় মুঞ্জা হলো এক অশান্ত আত্মা, একজন ব্রাহ্মণ বালকের, যে তার মুন্ডন বা মুঞ্জা আচার হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই মারা যায়। জীবনের গুরুত্বপূর্ণ আচার সম্পূর্ণ না হওয়ায় তার আত্মা শান্তি খুঁজে পায় না, আর তখনই সে রূপ নেয় এক ভয়ঙ্কর আত্মায়। মানুষের বিশ্বাস মুঞ্জা সবসময় থাকে পিপুল গাছের গায়ে। দিনে হয়তো শান্ত, কিন্তু রাতে যে কেউ অসতর্কভাবে ওই গাছের নিচে গেলে তার শিকারে পরিণত হয়। ১৯৬৭ সালের এক ঘটনা এখনো মানুষকে কাঁপিয়ে তোলে। মহারাষ্ট্রের এক গ্রামে ছিল এক তরুণ, মদন। একদিন রাতে সে অসতর্কভাবে পিপুল গাছের নিচে প্রস্রাব করেছিল। কথিত আছে সেই মুহূর্তেই মুঞ্জা তার শরীরে প্রবেশ করে। এরপর মদনের আচরণ পুরোপুরি বদলে গেল। সে হিংস্র হয়ে উঠল, গ্রামের মানুষকে ভয় দেখাতে লাগলো। কয়েকদিনের মধ্যেই অদ্ভুত দুর্ঘটনায় তার পরিবার একে একে মারা যেতে শুরু করলো। মানুষ বলল ওদের সবাইকে মুঞ্জা গ্রাস করেছে। সবশেষে মদনকেও মৃত অবস্থায় পাওয়া গেল, ঠিক সেই পিপুল গাছেরই নিচে, যেখান থেকে তার অভিশাপ শুরু হয়েছিল। আজও গ্রামবাসীরা রাতে ওই গাছের কাছে যায় না। তাদের বিশ্বাস মদনের আত্মাও মুঞ্জার সাথে মিশে আছে। আর যারা বড়দের কথা শোনে না, যারা গাছের প্রতি অসম্মান দেখায়, মুঞ্জা তাদের জন্য অপেক্ষা করে। আরও এরকম ভুতুড়ে গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনকে। ধন্যবাদ। শোনো, পিপুল গাছকে হালকাভাবে নিও না।